শুভ সকাল বন্ধুরা, শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আমাদের অফিসের সামনেই শিব মন্দির থেকে। এই শিব মন্দির দেখতে পাচ্ছে অফিসের সামনেই আমাদের বাস স্ট্যান্ডে, বাসের স্ট্যান্ডের এখানে। তা যাবো মেয়ের ফ্ল্যাটে, চা খাচ্ছি দাঁড়িয়ে। চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম এখান থেকেই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। ঠান্ডা তো পড়ছে, খারাপ না, ভালোই পড়ছে, তাই না? তা মনে করলাম মেয়ের ফ্ল্যাটে যাওয়ার আগে একটু পরিচয় করে যাই তোমাদের সঙ্গে। একটু অফিস যাবো, অফিসে জামা কাপড় মানে জ্যাকেট ম্যাটগুলো রাখবো, রেখে মেয়ের ফ্ল্যাটে যাবো। চলো তাহলে যাওয়া যাক। আজকে মেয়ের ফ্ল্যাটের সাথে কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বদ্ধ ঘরের মধ্যে। তারপর দুপুরে আবার ডিউটি আছে, বেরোতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ওকে। আমাদের গেটের এই গাছটা সুন্দর, মানে পাতাবাহারে ফুলগুলো দেখায়, দারুণ লাগে দেখতে। দেখো বেশ সুন্দর লাগে এটা, তাই না? তা চলে এসছি মেয়ের ফ্ল্যাটে ডিউটি শেষ করে সকাল সকালে। মেয়ের আবার রান্নাবান্না করবে, আমি সঙ্গে হেল্প করবো মেয়েকে। হ্যাঁ, এই সকালবেলায় আসতে না আসতে মেয়ে চা বানালো, একটু চা খাওয়া যাক। একটু চা খাই, তাই না? ওই যে চা বানিয়ে নিয়ে এসছে মেয়ে, চা বিস্কুট মাথা কর রেডি। তা বসে পড়েছি মেয়ের এখানে একটু সবজি কাটতে, অল্প 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 সব নিয়ে, একটু বেগুন, একটু টমেটো, একটু লঙ্কা, একটু কী বলে মূলো, ছিম, ধনে পাতা, আলু, লেবু, আর ওখানে পালং শাকটা ধোয়া আছে ঘন্টায়। হ্যাঁ, ওখানে ওই বেশি পালং শাক ধোয়া আছে। চলো মেয়ের সঙ্গে হেল্প করি। একটু ডিম হবে, আদা রসুন নিয়ে নিয়েছি। ঠিক আছে, কাজ করি, মেয়ের সঙ্গে হেল্প করি। তাই বসে পড়লাম টিফিন করতে। একটা কলা, 2 পিস ব্রেড, 1 পিস রুটি, সকালে ব্রেকফাস্ট। চলো খেয়ে দিয়ে তারপরে ট্রেনের সঙ্গে একটু হেল্প করে দিই রান্নাবান্নার জন্য। টিফিনটা না তো খাবে না সব, ট্রেনে এসে ওদের ডায়েট কন্ট্রোলের জিনিস খাচ্ছে, এগুলো খাবে না বলে ভাবি আমি খাবো না, তুমি খাও। খাওয়া দাওয়া করি তাহলে। মেয়ে স্নান দান করে বসে পড়েছে ঠাকুরের সেবা দিতে। ভাবি তুমি আছো, তাহলে আমি এদিকে এই কাজটা সেরে নিই, তুমি করো, আমি এদিকে এই কাজগুলো করি। হ্যাঁ ঠিক আছে, না তোরা পুজোটা করো না তুমি। তাই মেয়ের ব্যস্ততার কারণে আমাকে বলো তুমি রান্না করো। মেয়ে একটু আজকে ব্যস্ত আছে। এই ভাত হয়ে গেছে, একটু পালং শাক এটাও হয়ে গেছে। মা বেটির এই যে 2 পিস ডিম, দুপুরে খাওয়া, 2টো আলু ছোটো ছোটো, আর সঙ্গে হচ্ছে মশলা আছে। এই হচ্ছে মেনু কমপ্লিট। এবার ডিমটা করলে হয়ে যাবে। ডিমের ঝোলটা করে ফেলি ঝপ করে, রান্নাবান্না তাহলে কমপ্লিট। ব্যাস, মেয়েটা গিয়ে ব্যস্ত আছে একটু, আমিও যাবো ডিউটিতে, 1টা থেকে বেরোবো। ঠিক আছে চলো তাহলে রান্নাটা শেষ করে নিই। প্রায় কমপ্লিট হয়ে এসছে রান্নাটা। ডিমের ঝোলটা হলে হয়ে যায় কমপ্লিট রান্নাবান্না। 2টা ধনে পাতা কোচানো আছে, লাস্টে দেওয়া হবে, হয়ে এসছে। এবার স্নানটা করে আসি, যাই দেখি একটু স্নান করতে যাবো। স্নানটা করে এসে মেয়েগুলো গুছিয়ে নিচ্ছে, যেগুলো যা আছে আশপাশে ময়লা তুলে দেবে। যাই স্নানটা করে আসি, স্নানটা করে এসে তো রেডি হতে হবে, কেন বেলা তো অনেক হয়ে গেল। বেলা বাজে 12টা 15। মেয়ের এখান থেকে 1টায় বেরোতে হবে আমাকে, 2টো ডিউটি আছে।
1 ঘন্টা তো লাগবে যেতে, তাই না? চলো তাহলে যাওয়া যাক স্নান করতে। স্নানে যাই দেখি। আমার তো স্নান হয়ে গেছে, মেয়ে দেখি খাবার রেডি করছে, যাই খেয়ে নি। আচ্ছা মেয়ে বসে পড়েছে সব নিয়ে, দাও। হাতা নাও নি, হাতা নাও নি, ঠিক তো? সবজি ঢালবা না, এটা কড়াই থাকবে নাকি ওটা? একবার রাতে গরম করবে না তুমি? আবার গরম করবো? কড়াইতে থাক। থাক, রাত গরম করে খেয়ে নেবো, ঠিক আছে থাক। না তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। শসাগুলো করলে না একটুখানি বেছে বেছে হাত থেকে, আমি দেখছি করে নেওয়া যায় থেকে। তো খাওয়া দাওয়া আপাতত শেষ হলো, খেয়ে দিয়ে উঠলাম। এবার বেরোতে হবে, কেন আজকে রেস্টের সময় নেই, কেন সময়টা খুবই শর্ট, ওই জন্যই খেয়ে দিয়ে এবার বেরোতে হবে, রেডি হতে হবে। মেয়ে যাবে, আমি যাবো, মেয়েকে নামাতে হবে এক জায়গায়, আমি যাবো এক জায়গায়। চলো রেডি হওয়া যাক, তাই না? মেয়েকে নামিয়ে দিয়ে চলে আসলাম অফিসে। অফিস থেকে এই শীতের জ্যাকেট ফ্যাকেট নিয়ে এবার যেতে হবে ডিউটিতে। চলো যাওয়া যাক। ডিউটি থেকে ফিরে আবার মেয়ের ফ্ল্যাটে যেতে হবে, কারণ মেয়ে যাবে, মেয়ের মা এসছে, ওর সাথে বাড়ি যাবে। চলো তাহলে ডিউটি করে আসি, যাওয়া যাবে দেখি। চলো একটু যাবো চা খেতে, চায়ের দোকানে আসলাম, চার দোকান থেকে যাচ্ছি, যাই একটু চা খেয়ে আসি। তা সে চা নিলাম চা খাওয়ার জন্য। চলো চাটা খেয়ে চলে আসলাম। এবার ডিউটি শুরু আবার, 10টা বাজবে, ছুটি হয়ে যাবে। তো চলে আসলাম ডিউটি থেকে মেয়ের ফ্ল্যাটে। আজকে একা, মেয়ে গেল বাড়িতে। তলু ভাবি তাহলে ফাঁকা ফ্ল্যাট, তাহলে তুমি থেকো। হ্যাঁ ঠিক আছে, থাকা হবে, ব্যাপার নেই। হ্যাঁ অফিসে থাকা যা, এখানে থাকা তাই কি ব্যাপার। তাই চলে আসলাম এখানে, রাত্রের নাইট স্টে হবে এখানটায়। মেয়ে তো দুপুরবেলা রান্নাবান্না করেছিল, খাবার দাবারও আছে, খাওয়া দাওয়া করতে হবে, করে আবার সকালে বেরোতে হবে, সকালে ডিউটি আছে। ঠিক আছে চলো তাহলে চেঞ্জ করা যাক জামা কাপড় সব, তাই না? পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা তা চলে এসেছি তো অনেকক্ষণ, রাত 11টা, সাড়ে 11টা বাজে। আমরা ভাতটা একটু গরম করি আর ডিমের ঝোলটা গরম করি, একটা মাছও আছে এখনও। 11:30 বাজে, খেয়ে নিই এবার, কালকে রাত জাগা, খাওয়া দাওয়া করে নিই নাকি বলো? চলো খাওয়া দাওয়া করা যাক। তাই ভাত টাত মাখিয়ে তোমাদের কথা মনে পড়লো, আবার শেয়ার করলাম খাবারটা। একটু দেখিয়ে দিই, খাচ্ছি এবার। খাওয়া দাওয়া তাহলে করে নিই, আর কেন। চলো খাওয়ার পর কথা হচ্ছে। একা ফ্ল্যাটে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। বাড়ির সবাই থাকলে একরকম লাগে, সবাই মিলে খাবো একসাথে, ঠিকই আছে। ওকে ঠিক আছে, রাখো তাহলে, খেয়ে নিই, পরে কথা হচ্ছে। যে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, শেষ করার পরে এখনও দুটো ভাত বেঁচে গেল, এই ঝুড়িতে ঢেকে গেলাম ভাতগুলো, কী করবো আর, থাক এখানে। ভাতগুলো তো গরম করলাম, তাহলে আর কেন। যাক রাত অনেক হয়ে গেল, এবার তাহলে গুড নাইট দেওয়াটাই ভালো নাকি, কি বলো? হ্যাঁ যাক তাহলে গুড নাইট দিয়ে দিই। সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ঠিক আছে, এই বলে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল নতুন কিছু আনতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার নতুন করে শেয়ার করব, তাই না?
তাহলে এখন এই মুহূর্তে টাটা, সবাই ভালো থাকো, হ্যাঁ, ওকে, বাই।